এই যে আসতেছে 31st নাইট, যুবক ভাইরা, এই যে আসতেছে 31st নাইট, এই নাইটে কি করবে? অনেক যুবকেরা এরকম চিন্তা চেতনা করতেছে যে আসতেছে তো 31st নাইট, নতুন বছর, এই নতুন বছর উদযাপন করতে হবে গান বাদ্য দিয়ে, ঠিক কিনা? এখন এই গান বাদ্যযন্ত্র যদি না বাজায়, তাতে বলে, যদি নাই বাজায় তাতে বলে ওরকে নাকি 31st নাইট উদযাপনই করা যাবে না, মানে গেলই না। যদি আনন্দই না হয় তাহলে হলো এটা মনে করতেছে। তো মূল বিষয় হচ্ছে 31st নাইট, নতুন বছর পাইতেছেন, এই নতুন বছরে আপনি কি করবেন? যে আল্লাহর কাছে বেশি বেশি বলবেন, যে আল্লাহর কাছে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ 2025 সালে যত পরিমাণ গুনাহ করে ফেলছি, অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ মাফ করে দিয়ে সামনে আসতেছে নতুন বছর, সামনে নতুন বছর, এই নতুন বছরে যেন নেক আমল দ্বারা যেন শুরু করতে পারি, নেক আমল নিয়ে কবরে যাইতে পারি, এই চিন্তা চেতনা করতে হবে। তারা গুনাহ করতে 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 তারা এমন পর্যায়ে চলে যায় যে সামনে নতুন বছর আসতেছে, ওই নতুন বছরেও তারা এরকম কি করে, গান বাদ্য উদযাপন করে তারা নতুন বছর, মানে পুরাতন বছরকে পাড়ি দিয়ে নতুন বছরে উদযাপন করতেছে। কেন রে ভাই, যুবক ভাইরা, কেন এগুলো করেন না? প্রিয় ভাইরা, এগুলো করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়কে, যে কাজকে হারাম করেছেন, যে বিষয়কে, যে কাজকে কি করেছেন, হারাম করেছেন, সেগুলোর দিকে দেওয়া যাবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের মধ্যে যে রিজিকটা পাইতেছো, এই রিজিকটা হালাল রিজিক খাও, হারাম থেকে তোমরা দূরে থাকো, হারামে যাও না, হালাল খাও, হালাল পন্থায় অবলম্বন করো, হালালে থাকো, লাভ আছে, শান্তি আছে, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। তো তুমি যে হয়েছে গান বাদ্যযন্ত্র বাজাতে চাচ্ছ, ওইটা হারাম। অনেক যুবক প্রশ্ন করে যে হুজুর, হিন্দু ধর্মের যারা আছে তারা এরকম গান বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কত আনন্দ ফুর্তি করতেছে, তো আমরা তো ইসলাম ধর্মে এত আনন্দ নাই কেন? হ্যাঁ, তো আমি বলবো এটাই, যুবক তুমি শুনে রাখো, ইসলামে একটা হাদিস আছে যে দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য বেহেশত খানা, মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। মুমিনদের জন্য কি? জেলখানা। তো দুনিয়াটা মুসলমানদের কারাগারের মতো, জেলখানার মতো। হে মন চাই জিন্দেগি চালাইতে পারতেছে না, হারাম যেটা সেখানে যাইতে পারতেছে না, যেটা হারাম সেদিকে আনন্দ বেশি, আনন্দ উদযাপন বেশি, সেদিকে যাওয়া যাবে না। তো এখন ওই যে যুবকটা প্রশ্ন করছে যে আমরা ইসলাম ধর্মে আছি, আমাদের ইসলাম ধর্মে এত আনন্দ নাই কেন, গান বাদ্যযন্ত্র নাই কেন? তো মূল বিষয় হচ্ছে, শোনেন, দুনিয়া হলো মুসলমানদের জন্য কারাগার। মুসলমানরা মানে মন চাই জিন্দেগি চালাতে পারে না, তারা এরকম নিজেকে ওই গান বাদ্যযন্ত্র ওগুলোই লিপিবদ্ধ আসক্ত হতে পারে না। তাদেরকে, মুসলমানদেরকে এরকম ওই গান বাদ্যযন্ত্রে আসক্ত হওয়া যাবে না, জায়েজ নেই, হারাম। তো তারা দুনিয়াতে কাফেররা বেহেশত মনে করে, যে দুনিয়া কাফের যারা আছে, হিন্দু ধর্ম বা হচ্ছে, হিন্দু ধর্ম কাফের বলতেছে না, তারা মানে অন্য ধর্মের, তো তারা দুনিয়াকে এরকম এই যে গান বাদ্যযন্ত্র বাজাচ্ছে, আনন্দ ফুর্তি করতেছে, তো এই আনন্দ ফুর্তি করতেছে, এই দুনিয়াকে তারা কি মনে করতেছে? বেহেশত খানা, জান্নাত মনে করতেছে। যে আমরা তো মনে করো যে দুনিয়া পাইছে, এই দুনিয়াই আসল ঠিকানা, এছাড়া
আর কোনো ঠিকানা নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তো দুনিয়াতে মুমিন বান্দাদের জন্য কারাগার। কেন বললেন? দুনিয়াতে মুমিনরা সুখে বেশি থাকতে পারে না, সুখে থাকতে পারে না। দেখবেন আপনি ইসলামিক লেবাস গ্রহণ করবেন, ইসলামিক অনুযায়ী চলবেন, তখন আপনাকে কাফেররা দেখতে পারবে না, তুচ্ছ মনে করবে, তাচ্ছিল্য মনে করবে। আর ওই বেঈমান কাফের নাস্তিকরা যারা, তারা দুনিয়াকে বেহেশত বানাইছে। তো দুনিয়া নিয়ে মনে করে যে দুনিয়ায় আসল ঠিকানা, দুনিয়াতেই আমাদের সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। অথচ দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে না। তো দুনিয়াতে আমরা যারা মুসলিম যারা আছি তাদের কষ্ট হচ্ছে ইসলামিক লেবাস অনুযায়ী চলার খাতিরে কষ্ট হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ, এই যে ফজর সময় ওঠা লাগবে, এত কষ্ট করে ওঠা। তবে মাথায় রাখেন, মুসলমানরা আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটা মনে করেন যে দুনিয়াতে কষ্ট হচ্ছে, কিন্তু আখিরাতে যেটা চিরস্থায়ী, যে জিন্দেগি শুরু আছে শেষ নাই, এটা শুরু আছে শেষ আছে। তো ওই জিন্দেগি শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির জন্য এই জিন্দেগিতে আমরা কি কিছু নেক আমল নিয়ে কবরে চলে যাব আসল জিন্দেগিতে, ঠিক কিনা কন? দুনিয়া হলো মুমিনদের জন্য, মুসলমানদের জন্য কারাগার। দুনিয়াতে মুসলমানদের শান্তি নাই, সুখ নাই, কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ। অথচ কাফেররা এরকম গান বাদ্যযন্ত্র বাজাচ্ছে, 31st নাইট উদযাপন করতেছে, হারাম পন্থা অবলম্বন করতেছে। তারা মনে করতেছে দুনিয়ায় আমাদের চিরকালের জন্য, এছাড়া আর কোনো চিরকাল আমার ঠিকানা নেই। আর মুসলিমদের কি দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। মুসলিমরা চাই যে দুনিয়ার জমিনে কষ্ট হচ্ছে, কিন্তু পরকালে যে আমরা সুখে শান্তিতে থাকবো জান্নাতে। তো দুনিয়াতে আমরা নেক আমল করার জন্য আসছি, বোঝা গেল? তো দুনিয়াতে ইসলামিক লেবাস অনুযায়ী চলবেন, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য বলবে বা আপনাকে খারাপ বলবে, কিছু বেঈমান নাস্তিকেরা, কাফেররা, এরা বলবেই। তবে এদের কানে কান দেওয়া যাবে না, এদের কথায় কান দেওয়া যাবে না। আপনার একটাই লক্ষ্য যে আমার পরকাল রয়েছে, আমার কি রয়েছে? পরকাল রয়েছে। ওই জিন্দেগি শুরু আছে শেষ নাই, পরকাল। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জমিনে যা কিছু দেখতেছো সব ধোঁকা। এই ধোঁকার পিছনে পড়ে নিজের ইমানটা নষ্ট করা যাবে না। তো দুনিয়াতে যতটুকু ইমান নেক আমল দিয়ে ইমানটা তাজা করছো, এই ইমানটা নষ্ট করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টাকে হারাম করেছেন, কাজটাকে হারাম করেছেন, ওইদিকে যাওয়া যাবে না। তো যাওয়াই যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গান বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। এই গান বাদ্যযন্ত্রে আসক্ত হওয়াই যাবে না, বুঝা গেল? গান বাদ্যযন্ত্রে আসক্ত হওয়াই যাবে না। তো গান বাদ্যযন্ত্রে যুবক ভাইয়েরা আসক্ত বেশি হয়ে গেছে। তারা এরকম এখন এই মাস ডিসেম্বর মাস, এই মাসের চিন্তা ফিকির করতেছে যে সামনে মাস তো হ্যাপি নিউ ইয়ার, এই দিনে যদি পিকনিক খাওয়ার সময় যদি বক্স যদি না বাজায় তাহলে হলো। এটা মুসলমানের যুবকদের এই আখলাক আচরণ, এটা মানায় না, এই আদর্শ মানায় না, এটা মানায় না। মুসলমান হয়েছ, এটা সৌভাগ্যের ব্যাপার। কি সৌভাগ্যের ব্যাপার? শেষ নবীর উম্মত, এটা সৌভাগ্যের ব্যাপার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলতে হবে। মুসলমানদের যুবক ভাইরা মুসলমান হইয়া কেন এরকম আশা নিয়ে থাকবে যে গান বাদ্যযন্ত্র বাজাবো, এই হয়েছে সেই হয়েছে, বাজাবো, সামনে হ্যাপি নিউ ইয়ার, এই দিনে গান বাদ্যযন্ত্র বাজাবো, পিকনিক খাবো, এইরকম চিন্তা চেতনা মনের ভিতরে রাখাই যাবে না। হ্যাঁ, আপনি এটা রাখবেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর আমাকে যেইটুক হায়াত দিয়েছে, এই হায়াতের মধ্যে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দিবেন 2 রাকাত নামাজ। আপনি জীবনে যত খারাপ কাজ করছেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছেন, সমুদ্রে কি ফেনা পরিমাণ গুনাহ করেছেন, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছেন, এত পরিমাণ গুনাহ করছেন, গুনার সীমা সংখ্যা নেই, এত পরিমাণ গুনাহ করছেন। তবে এতগুলো গুনাহ মানে খালাস করার জন্য সামান্য 2টা রাকাত নামাজ। কয়টা রাকাত? 2টা। এই 2টা রাকাত যদি নামাজ পড়ে যদি আল্লাহর কাছে হাত তুলে যদি বলতে পারেন, আল্লাহ অনেক গুনাহ করে ফেলছি, অনেক সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার যে ফেনা, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করছো, এই গুনাহ, এই সমুদ্রের ফেনা পরিমাণ যতটুকু গুনাহ করছো, এই গুনাহটা ডিলিট করে দিয়ে আপনাকে এই গুনার ওই সীমা সংখ্যা পর্যন্ত, ওই সীমা সংখ্যা ওই পর্যন্ত আপনাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো এইরকম তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজে এরকম আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন যে আল্লাহ অনেক গুনাহ করে ফেলছি, আমাকে মাফ করে দেন, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না, তওবা করছি। তওবা নিজে নিজেই করা যায়, হুজুর ডেকে করতে হবে তার কোনো মানে নেই, তওবা নিজে থেকেই করা যাবে। তবে শরম পাচ্ছেন? হ্যাঁ, শরম পাচ্ছেন। কিসের শরম? আপনি এরকম 2 রাকাত নামাজ কি রাতের বেলা কেউ মানে জেগে নাই, সবাই ঘুমাইছে, ঘুমিত অবস্থায় আছে, আপনি কি করবেন? জায় নামাজ নেবেন, ওযু করবেন, ভালো করে ওযু বানায় নিয়া এরপর জায় নামাজ বিছিয়ে দিবেন, জায় নামাজ বিছিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন। পড়ার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ প্রচুর গুনাহ করে ফেলছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। কান্নাকাটি করবেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, চোখের পানি নাকের ডগায় আসা পর্যন্ত, আসা মানে আসা মাত্র আপনার গুনাহ মাফ। আমরা যে রোগ পেয়েছি, আমরা এমন রোগ পেয়েছি যে আমাদের গুনাহ এত হয়েছে, তবে আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসে। বান্দা গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ মাফ করতে ভালোবাসে। হ্যাঁ, ওই ভাই বুঝতে পারছে। তো এই জন্য প্রিয় ভাইরা, গুনাহ হয়েছে, অনেক গুনাহ হয়েছে। সামনে 31st নাইট আসতেছে, এই 31st নাইটে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ 25 সালে এত পরিমাণ গুনাহ করে ফেলছে, আল্লাহ মাফ করে দেন। 26 সাল থেকে যেন 5 ওয়াক্ত নামাজি হই এবং হালাল পন্থা অবলম্বন করি, হালাল পন্থায় চলি, হালাল পন্থা যেন চলতে পারি। আল্লাহ তুমি এটার আমাকে তৌফিক দান করো। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে তৌফিক এনায়েত দান করবেন। আল্লাহ হারাম থেকে যেন বেঁচে থাকতে পারি, এইরকম দোয়া করবেন। আল্লাহ গুনাহ করে ফেলছি, যত পরিমাণ দোয়াতে যা চাওয়ার ইচ্ছা তাই চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। তো মূল বিষয় হচ্ছে, সামনে নিউ ইয়ার আসতেছে, নতুন বছর। এই নতুন বছরে যেন আমরা 5 ওয়াক্ত নামাজি হই। যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজি হই, হালাল খাই, হারাম যেন বাদ দিতে পারি। অনেক যুবক আছে রাস্তাঘাটে বিড়ি টানে, আছে না নাই? সিগারেট খায়, নেশায় আসক্ত। এগুলো নেশায় আসক্ত থাকা যাবে না। আপনি এমন টেনশন হচ্ছে, টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, এত টেনশন, আপনি কি করবেন? সামান্য জাস্ট 2টা রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলে দিবেন, আল্লাহ আমি এই টেনশনে আছি, আমাকে বালা মুসিবত থেকে রক্ষা দাও, টেনশন থেকে মুক্ত, টেনশন মুক্ত জীবন চলার তৌফিক দাও। আল্লাহর কাছে চাইবেন। পেরেশানিতে আছেন, 2 রাকাত নামাজ পড়েন, পেরেশানি দূর হয়ে যাবে। এই জন্য হারাম দিকে যাওয়া হবে না। এখনই অনেক যুবকেরা এরকম মানে চিন্তা চেতনা করতেছে যে সামনে হ্যাপি নিউ ইয়ার আসতেছে, এই
এটা কিন্তু চিন্তা করছে, কে চিন্তা করতেছে জানেন? মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছেলেপেলেরা। তো আমি তাদেরকে বলবো, তোমরা এই চিন্তা না করে এই গান বাদ্যযন্ত্র বাজাবে, পিকনিক খাবে, এই চিন্তা বাদ দিয়া আমি যেটা বলতেছি সেটা মানো, লাভ আছে। যে আল্লাহ, এইভাবে আল্লাহ। আমি 2025 সালে অনেক গুনাহ করে ফেলছি, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছি, প্রচুর গুনাহ করে ফেলছি। আল্লাহ আমাকে মাফ করে দাও। আমি যেন আগামীতে 2026 সালে থেকে যেন আমি কি 5 ওয়াক্ত নামাজি হই, হারাম থেকে বেঁচে থাকতে পারি, হালাল পন্থায় চলতে পারি, কি হালাল পন্থা অবলম্বন করতে পারি, হালাল ভাবে চলতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিবেন।